হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা গুণ করব পৃষ্ঠা নাম্বার ৪ এর খালি ঘরে সংখ্যা বসাই। এই গুণগুলি আমরা আজকে শিখার চেষ্টা করব। এই গুণগুলি জানতে হলে আমাদের অবশ্যই ১ থেকে ১০ পর্যন্ত নামটাকে একদম মুখস্থ ঠোঁটস্থ, যেটাকে আমরা বলি ঠোঁটের আগায় থাকতে হবে। ঠিক আছে? আমরা যদি এই নামতাগুলি না জানি ১ থেকে ১০ পর্যন্ত, তাহলে কোনোভাবেই আমরা আইডেন্টিফাই করতে পারবো না এখানে খালি ঘরে কি বসবে। সেহেতু আমাদের ১ থেকে ১০ পর্যন্ত নামতাগুলি অবশ্যই জানতে হবে। এখন এখানে দেখো, কথা হচ্ছে এইখানে যে অঙ্কগুলো আছে, যে খালি ঘরটা, এখানে একটা খালি ঘর, এখানে একটা খালি ঘর, এখানে ২, এখানে ৮, ১, ২, উপরে যে খালি ঘর এবং নিচে যে খালি ঘর, আমরা খালি ঘরগুলোতে কেবলমাত্র বসাতে পারবো হচ্ছে ০ থেকে ৯ যে কোনো একটা সংখ্যা। ০ থেকে ৯ এর যে কোনো একটা সংখ্যা হচ্ছে আমরা বসাতে পারবো। ঠিক আছে? সরি ফর দ্যাট। আমরা ০ থেকে ৯ পর্যন্ত যে কোনো সংখ্যাই এখানে বসাতে পারবো। আমরা গুণ করে করে বের করব যে এখানে দশকের এখানে এককের ঘরে কি আছে। এককের ঘরে সংখ্যাটা আছে ৪। আমাদের সেখানে আমরা বের করব ৮ দিয়ে কতকে গুণ করলে এককের ঘরের সংখ্যা আমরা ৪ পাবো। যেহেতু ৮ দিয়ে আমরা ৮ দুগুণে ১৬ মানে হচ্ছে একক দশক দুইটা ঘর, সেহেতু হচ্ছে আমরা পরবর্তী ঘরগুলোও ঠিক এরকমই পাবো, দশক ঘর পর্যন্ত। সেহেতু আমরা এককের ঘরে ৪ আছে কিনা এরকম ভাবে আমরা আইডেন্টিফাই করব। ৮কে আমরা ১ দিয়ে গুণ দিলাম, ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪। এখন দেখো আমরা এখানে ৩কে নিতে পারি, আমরা এখানে ৩ লিখবো না, আমাদের বাকি ঘরগুলো দেখতে হবে। ৩ ৮ ২৪ আর ৪-এর ঘর আছে কিনা দেখবো। ৪ ৮ ৩২, ৫ ৮ ৪০, ৬ ৮ ৪৮, ৭ ৮ ৫৬, ৮ ৮ ৬৪। দেখো ৮ ৮ ৬৪ মানে হচ্ছে ৬ ১০ ৪ ৬৪। এককের ঘরে আমার ৪ আছে, তাহলে আমি এখানে ৮ লিখতে পারি। ঠিক আছে? ৮ আর ৮ গুণ করলে ৮ ৮ ৬৪ হয়। ঠিক আছে? কত হয়? ৬৪ হয়। আমাদের এককের ঘরে কত থাকে? ৪ থেকে যায়। আমরা ৩ এবং ৮ এর যে কোনো একটাকে এখানে বসাতে পারবো। দেখো এখানে কিভাবে বসাবো। এখানে আমাদের দ্বিতীয় ঘরটাও ফাঁকা আছে। ঠিক আছে? এখানে ১৮ আছে। এখন আমি দ্বিতীয় ঘরে যদি এখানে আমি ২ লিখি, ঠিক আছে? ৮ দুগুণে ১৬, ঠিক আছে? ১৬। এখন যদি এখানে ৩ লিখি সেটা হবে ৩ ৮ ২৪। যদি আমি এখানে ৩ দিয়ে করি, খেয়াল করো আমার কথাটা, যদি আমি উপরে ৩ দিয়ে গুণ করি কত হবে? ৩ ৮ ২৪। আমি এখানে ৪ লিখে ফেলেছি, আমার হাতে ২ থাকবে। এখন আমি এখানে যদি ২ দিয়ে গুণ দিই, ৮ দুগুণে ১৬ যোগ ২ কত হয়? ১৭ ১৮। আমি এখানে ১৮-র ৮ বসালাম। ঠিক আছে? আমার হাতে ১ থাকবে। ৮ দুগুণে ১৬ আর আমার হাতের এই ১ এর সাথে ১৭ হবে। তার মানে এখানে আমার কত হবে না? ২ হবে না। এখানে কত হবে না? ২ হবে না। তাহলে আমি এবার ৩ ৮ ২৪ ধরি। এখানে ৩ কেন বসাবো না? বুঝতে পেরেছো তো? কারণ আমার হাতে ২ থাকবে, আমি পরবর্তীতে এই সংখ্যাগুলোর সাথে মিলাতে পারবো না। তো আমরা আরেকটা সংখ্যা ধরেছিলাম ৮ না? আমরা এখন যদি ৮ ধরি, এখানে ৮ ৮ ৬৪, ৪ বসালাম, হাতে আমাদের ৬ রয়ে গেল। এখন আমরা যদি এখানে ২ বসাই, ৮ দুগুণে ১৬ আর হচ্ছে ৬ যোগ করলে কত হয়? গুণ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২, আমাদের কত হয়? ২২ হয়। ঠিক আছে? আমরা এবার এখানে ২ বসালে আমাদের হাতে ২ থাকে, তো ২২ হয়। এখানে ২ বসালে হাতে ২ থাকে। ৮ দুগুণে ১৬ আর ২ ১৮। তার মানে আমাদের এই উপরের সংখ্যাটাতে এখানে হবে ৮ আর এখানে হবে ২। ঠিক আছে? সরি। দেখো এবার নেক্সট আসি আমরা হচ্ছে এখানে এককের ঘর তারা করে দিয়েছে। এখানে তুমি চাইলে এখানে শূন্য তুমি ইউজ করতে পারো চাইলে। আর এখানে যেহেতু ওরা বইয়ে গ্যাপ হিসেবে দিয়েছে, সেটা আমরা গ্যাপই রাখলাম। ১ দিয়ে ৮ কে গুণ করেছে ৮, ১ দিয়ে ২ কে গুণ করেছে ২, ১ দিয়ে ২ কে গুণ করেছে ২। এবার আমরা আসবো, আমরা একক এবং দশকের ঘর করে ফেলেছি, দুইটা শূন্য। আমরা এবার শতকের ঘর করব। এখন আমরা শতকের ঘরে ঠিক এখানে কত লিখলে আমার এখানে ৪ ২ 18 আসবে, এটা আমাকে বের করতে হবে। এখন যদি আমি আবার এখানে ১ দিয়ে ধরি, ৮ একে ৮, আমার এখানে ৪ আসতে হবে। আমি ৩ দিয়ে ধরলাম, ৩ ৮ ২৪, ২৪ এ ৪, আবার হাতে ২, ৩ দুগুণে ৬ আর ৭ ৮। তাহলে এখানে আমার ২ আসতে হবে, আমার তো ৮ হলে হবে না। আচ্ছা, আমরা এখন যেহেতু ৪ দিয়ে আমরা তখন করেছিলাম যে একটা আসে ৮ দিয়ে গুণ করলে, একটা আসে ৩ দিয়ে গুণ করলে, আমরা ৮ দিয়ে আবার গুণ করে দেখি তো এটা হয় কিনা। আমরা যদি এখানে ৮ ধরি, ৮ ৮ ৬৪, ৪ হাতে ৬,
এখানে কোনটা লিখে ফেলা উচিত, এখানে 2 হতো। 8 8 64, 64 4 হাতে 2, বলো 64 4 হাতে থাকে 6, 8 দুগুণে 16, 8 6 22, 22 2 হাতে থাকলো 2, 8 দুগুণে এখানে 8 দুগুণে 16, 16 8 2 18, তার মানে আমাদের এখানে হবে কত 8। আই হোপ তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন তোমরা যদি গুণ না জানো ভালো করে, তাহলে এই জিনিসগুলো তোমাদের কাছে অনেক বেশি কমপ্লিকেটেড মনে হবে, কঠিন মনে হবে। তাই আমাদেরকে ভালো করে বাসায় আগে আমাদেরকে গুণ নামতা, যেটাকে আমরা নামতা বলি, সহজ ভাষায় 1 থেকে 10 পর্যন্ত নামতা, অন্তত 9 পর্যন্ত নামতাটা আমাদের শিখে ফেলতে হবে। দেখো এখানে 4, এখানে একটা 0, এখানে একটা 0, এটা আমরা জাস্ট ধরে নিয়েছি ওই 0 0, এখানে আমরা জাস্ট লিখলাম না। 4 8 8 2 যোগ করলে 10, 10 এর 0 হাতে 1, 4 আর 1 5, 5 6 7 আর 8 কত হয় 15, 15 5 হাতে 1, 2 আর 1 3, 3 2 5 আর 1 6, আর এখানে 8 এর 8 আর 1 তো আছে। এই হচ্ছে রেজাল্ট। এইভাবেই অঙ্কগুলি বের করে। এখন আমরা হচ্ছে সেকেন্ড অঙ্কতে আসলাম। সেকেন্ড অঙ্কতে দেওয়া আছে 510, নিচের যে গুণঘরটা আছে সেটা সম্পূর্ণই খালি, তারপর গুণফলে একটু একটু করে দেওয়া আছে 45 90, এখানে সবগুলা ঘর একটাতে শূন্য ছাড়া বাকিগুলো খালি, এখানে 5 7 0। এখানে একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা হচ্ছে দেখো এখানে গুণফল কিন্তু সবটা লিখে দিয়েছে, সেটা তোমার জন্য আরো একটু ইজি হয়ে গেছে। দেখো এখানে 0 গুণ করেছে 0, এখানে 9, এখানে যদি 0ই হয় কেবল তাইলেই তো শুধু 9 হবে, এবং এখানে অবশ্যই 0 হবে যেহেতু এটা শতকের ঘর, দশকের ঘরটা খালি, 0 দিয়ে আমরা পূরণ করব। তার মানে আমাদের এই সেকেন্ডটা 0ই হবে, ঠিক আছে। সেকেন্ডটা আমরা 0 দিয়ে পূরণ করলাম। আমরা দেখো এখানে 5 আছে উপরে, এখানে একটা গ্যাপ, এখানে 0 5, তাহলে 5 এর সাথে কত যোগ করলে বলো তো 5ই হবে? 5 এর সাথে অবশ্যই 0 যোগ করলে 5 হবে, তাহলে আমাদের এই ঘরটাও 0 দিয়ে পূরণ হবে, ঠিক আছে। দেখো 4 আর 7 যুক্ত করলে কত হয় 11, 11 এখানে 1 লিখেছে, হাতে 1 আর এই 5 যুক্ত করে কিন্তু 6 হয়েছে, উপরের কিছুর সাথে নয় কিন্তু। আমাদের 7 আর 4 যুক্ত করার পর 11 পেয়েছি, 11 একটা 1 লিখেছি, হাতে 1 রয়েছে, সেই 5 আর 1 এখানে যুক্ত করে 6 হয়েছে। তার মানে আমাদের এই ঘরটাতে যদি আমরা 0 না ধরে অন্য যে কোনো সংখ্যায় বসাই তাহলে আমাদের এই 6 থেকে বেশি আসবে, অবশ্যই বেশি আসবে। আমরা যদি 1ও ধরি সেটাই 7 চলে আসবে, তাহলে অবশ্যই আমাদের এই সংখ্যাটাও 0 হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম এবার চলে যাই আমরা হচ্ছে এখানে। এখন দেখো প্রথম হচ্ছে 0 দিয়ে ট্রাই করলে তো সবগুলি 0 আসতো, এখন 2 দিয়ে ট্রাই করলে 2 একে 2, সেকেন্ড ঘরটাতে 2 চলে আসবে। 3 দিয়ে ট্রাই করলে 3 একে 3, 4 দিয়ে 4 একে 4, 5 দিয়ে 5 একে 5, 6 দিয়ে 6 একে 6, 7 একে 7, 8 একে 9 একে 9, তার মানে অবশ্যই এখানে 9 হবে। দেখি তো হয় কিনা। এখানে যদি আমরা 9 ধরি, 9 0 0, 9 একে 9, 5 9 45, কারেক্ট। এখানে তাহলে কত হবে 9 হবে। আর সেকেন্ড ঘরটা দেখো সবগুলো যেহেতু 0, অবশ্যই এখানে আমরা 0 দ্বারাই সবগুলোকে গুণ করব, কারণ 0 দ্বারা গুণ করলেই সবগুলি রেজাল্ট 0 আসে, ঠিক আছে। এখন আমরা প্রথম দ্বিতীয় শেষ হয়ে গেল, তৃতীয় ঘরে আসি। তৃতীয় ঘরে প্রথমটা 0 আছে, এখন এই 0 এর সাথে আমরা যতই যোগ করব ততই কি হবে 0 হবে। এখন সেকেন্ড ঘরটা আমরা দেখি, এখানে 7 আছে, যেহেতু 1 এবং 7 যদি আমরা এখানে বসাই তাহলেই কেবল 7 থেকে 7 হবে, তাহলে আমরা এই ঘরটাতে 7 লিখবো। 7 0 0, 7 1 7, 5 7 35। দেখো এখানে 5 আছে, এখানে 3 আছে, এখানে অবশ্যই 3 বসবে, 5 7 35। এইভাবেই এই অঙ্কগুলি করে, খালি ঘর পূরণ যে অঙ্কগুলি, অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো এইভাবেই করে। কথা হচ্ছে তোমাকে জানতে হবে 1 থেকে 10 পর্যন্ত, না হলেও 9 পর্যন্ত সবগুলি নামতা মানে একদম মুখস্থ রাখতে হবে, তাহলেই তুমি এই অঙ্কগুলি পারবে। পরবর্তী অঙ্কগুলি আমরা করি, চলো একসাথে। আশা করছি তোমরা অঙ্কগুলিকে খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছ। এখানে প্রথম যে অঙ্কটা আছে দেখো 2, তারপর একটা খালি ঘর, নিচের সংখ্যাতেও মানে যেটা গুণকে আছে, গুণ্য এবং গুণক অবশ্যই আইডেন্টিফাই করতে পারো, যেটাতে আছে গুণ্য 2 খালি ঘর, গুণক 2 খালি ঘর, ঠিক আছে। আমাদের এমন সংখ্যা বসাতে হবে যেখানে আমাদের প্রথম এই সংখ্যাটা, এখানে আমরা দেখো গুণ করলেই পাচ্ছি 2 2 4, ঠিক আছে। আমাদের এই সংখ্যাটা বের করতে হবে যেখানে একটা 0 থাকবে। আমরা 2 এর নামটা পড়ি, 2 2 4 পেয়েছি, 3 2 6 এখানে হবে না, 4 2 8 হবে না, 5 2 10। আমাদের এখানে 5 হতে পারে, 5 হতে পারে। আর কতর সাথে 2 গুণ করলে 10 আছে? আমার তো মনে হয় না আর কোথাও 10 আসে। আমরা একবারে 9 2 18 হয়ে যায়, আর হচ্ছে না,
ঠিক আছে, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। এখানে আর এককের ঘরে আমরা কোথাও 10 মানে শূন্য পাচ্ছি না। 5 দুগুণে 10, তাহলে আমরা এখানে 5 লিখলাম। 5 দুগুণে 10, এখানে 10 শূন্য আছে, 5 দুগুণে 10, এখানে 1, খালি করে আমরা 1 বসালাম। এখন দেখো এখানে কত আছে, 2। আমার এখানে এমন কিছু একটা বসাতে হবে যেখানে পরবর্তীতে এখানে 1 আসে। যেভাবে বসে আমরা যদি আবারও 5 ধরি, 5 দুগুণে 10 এর শূন্য। আমরা যদি 6 ধরি, 6 দুগুণে 12, 2 হাতে 1 থাকবে। 5 6 30 আর 1 31 হইতে পারে 6, কিন্তু হবে না কেন? কারণ এখানে আমাদের 4 হবে, তার মানে এই ঘরটাতে আমাদের 4 টাইপের কিছু একটা আসবে। ঠিক আছে, আমরা যদি ধরো 5 8 40 দেই 40, আর এখানে যদি 8 দুগুণে 16 6 লিখি, হাতে 1 থাকে, আর হচ্ছে 5 8 40 আর 1 41 হবে। তাহলে এখানে কত হবে? অবশ্যই 8 হবে। দেখো 8 দুগুণে 16 6, হাতে 1, 5 8 40 আর 1 41। তাহলে এবার জাস্ট আমরা যোগ করে দিব। যোগ করে দিলে কি হয়, এখানে 6 হবে, 1 1 2 হবে, এখানে 2 আর 4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্ক। ঠিক আছে, আমরা এবার আসি আমাদের 2 নম্বর অঙ্কতে। দেখো 2 নম্বর অঙ্কতে শুধু কেবলমাত্র আমরা একটা অঙ্ক বা একটা সংখ্যা বের করতে পারলেই সেটা কি হয়ে যাবে, ফুল রেজাল্টটা চলে আসবে। দেখো এটা একদম ইজি। 3 এর সাথে কত গুণ করলে আমরা প্রথম সংখ্যাটাতে 5 পাবো? 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, এখানে 5 হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম 5, 3 5 15 5, আমাদের হাতে 1 রয়ে গেছে। 5 দুগুণে 10 আর 1 11, 1 হাতে 1 রয়ে গেছে। 5 8 40 আর 1 41, আমরা এখানে 41 লিখলাম। আর 1 দিয়ে তো গুণ করলে 3 8 2 হবে। এবার জাস্ট যোগ করে বসাই দিলাম। 3 আর 1 4, 2 আর 1 3, 8 আর 4 12। ঠিক আছে, দেখো এবার আসি আমরা 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্কতে শুধু আমাদের 2টা অঙ্ক বের করতে হবে। ঠিক আছে, 3 এর সাথে কত গুণ করলে 6 হয়? 3 একে 3, 3 দুগুণে 6, এখানে 2 হতে পারে। আর কোথাও কি 6 হয়? 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, আর কোথাও 6 হয় না। তাহলে এখানে 2 আমরা লিখতেই পারি। ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6, এখানে কত হলে 2 হবে? আমরা একটু আগে পড়েছি 3 4 12। ঠিক আছে, 12 2, এখানে তার মানে 4 হবে। এই সংখ্যাটা কত হবে? আমি উপরে লিখছি, জায়গাটা ছোট বিধায়। 3 4 12, 12 2, হাতে আমার 1 রয়ে গেছে। 3 7 21 আর 1 কত হলো? 22। ঠিক আছে, এখন আমরা 6 দিয়ে জাস্ট গুণ করে নিব। 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 6 24 আর 1 25, কত? 4 6 24 আর 1 25, 25 5, হাতে 2, 6 7 42 আর 2 44, এখানে একটা 4 আছে, আমরা জাস্ট আর একটা 4 বসাবো। এবার জাস্ট আমরা যোগ করে দিব। 2 2 4, 5 আর 2 7, 4 2 6, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি ক্লাসগুলি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।